5ই আগস্ট আজ থেকে 1 বছর আগে যদি আপনারা দেখেন, এই দিনে এদেশের মানুষ মনে হচ্ছিল একটি নতুন স্বাধীনতা অর্জন করেছিল। ঠিক ফ্যাসিস্ট সরকার মানুষের মুখের কথা কেড়ে নিয়েছিল। যেই ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের এমন কোন স্থান নেই যেখানে তারা কালো থাবা দেয় নেই। মসজিদ মাদ্রাসা সহ হাজারো আলেম ওলামাদেরকে তারা কারাগারে বন্দী করেছিল। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের এমন কোন রাজনৈতিক দল নেই, বিএনপির শীর্ষ নেতাদেরকে তারা কারাবন্দী করেছিল। জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নেতাদেরকে তারা ফাঁসির ছুরিদের ঝুলিয়েছিল। সেটাই নয়, বিশ্বনন্দিত একজন মুফাসসির আল্লামা দেওয়ান হোসেন সাঈদীকে তারা জেলে কারাবন্দী করে হত্যা করেছে। বাংলাদেশ রূপগঞ্জ থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণ মিছিলে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও আমার তৌহিদি জনতা, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের এই বৈরী আবহাওয়ার ভিতরেও আপনারা দেশকে ভালোবেসে এরকম ভাবে ইমান এবং দ্বীনের অতন্ত্র প্রহরী হয়ে আপনারা এই বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে আজকের এই সমাবেশে যোগদান করার কারণে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। মোহতারাম হাজিরিন, আজকে আমি সংক্ষিপ্ত একটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। গত 24-এর গণ অভ্যুত্থান আজকের এই 5ই আগস্ট আজ থেকে 1 বছর